বরাক প্রিমিয়ার লিগ টি-20 ক্রিকেটের সূচনা শিলচরে। বৃহস্পতিবার শিলচর ভেটারেন ক্রিকেটার্স ক্লাব দ্বারা আয়োজিত সপ্তমতম বরাক প্রিমিয়ার লিগ টি-20 ক্রিকেট প্রতিযোগিতার পতাকা উত্তোলনের মাধ্যমে সূচনা করেন টুর্নামেন্ট ডিরেক্টর অনিরুদ্ধ লস্কর সহ বিভিন্ন বিশিষ্ট আমন্ত্রিত অতিথিরা। 7ই মার্চ বৃহস্পতিবার আরম্ভ হওয়া এই প্রতিযোগিতা চলবে 14ই মার্চ পর্যন্ত। প্রতিযোগিতায় বিভিন্ন জেলার মোট 15টি দল অংশগ্রহণ করেছে। এদিন টুর্নামেন্টের শুরুর আগে অস্থায়ী মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলোয়াড় পরিচিত পর্ব, তারপর দেশের জাতীয় সঙ্গীত শেষে প্রতিযোগিতার প্রথম খেলা শিলচর লায়ন্স ও বদরপুরের মধ্যে অনুষ্ঠিত হয়। শিলচর লায়ন্স টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। ব্যুরো রিপোর্ট, নববার্তা টুডে। এদের সপ্তম সংস্করণ। আমার ভীষণ ভালো লাগে এদের কাজকর্ম দেখে। ভেটারানস ক্রিকেটার ক্লাব যদিও ক্রিকেটার্স ক্লাব, কিন্তু ওরা কিন্তু শুধু ক্রিকেটের মধ্যে সীমাবদ্ধ নয়। আমি দেখেছি ওরা ফ্লাডের সময়ও এগিয়ে আসে, বিভিন্ন দুর্যোগে এগিয়ে আসে, নানান ধরনের সামাজিক কাজকর্মে ওরা জড়িয়ে থাকে। আর এই যে প্রিমিয়ার লিগ যেটা টি-20 টুর্নামেন্টটা হচ্ছে, এইবার 15টা দল অংশ নিয়েছে। আমার মনে হয় এইখানে যে খেলা হবে, আজকে যেটা শুরু হবে, আমার এই অঞ্চলের খেলোয়াড়রা সমৃদ্ধ হবে। কারণ এখানে অনেক জায়গা থেকে ক্রিকেটাররা আসছে, ভালো পারফরমেন্স করবে এবং অনেক ট্যালেন্টেড প্লেয়ার বিভিন্ন ক্লাবের হয়ে খেলবে। এটা আমাদের একটা বিরাট প্রাপ্তি। কারণ আমরা এখানে ডিএসএতে যেগুলো খেলা অর্গানাইজ করে থাকি, সেখানে আমরা খুব বেশি এরকম ট্যালেন্টেড প্লেয়ারদেরকে আনার সুযোগ পাই না। কারণ এটা ভীষণ ব্যয় সাপেক্ষ থাকে। যেগুলো সুপার ডিভিশনের ক্লাবগুলো আমরা দেখেছি কিছু ক্রিকেটার আনতে পারে বাইরে থেকে, কিন্তু সবার পক্ষে আমিও একটা ক্লাব চালাই, সেখানে আমি দেখেছি এত ব্যয় সাপেক্ষ যে এখানে আমরা খুব ভালো প্লেয়ার আনতে গেলে যে টাকার দরকার সেটা আমরা যোগান দিতে পারি না। তো এই যে টুর্নামেন্টটা, এইটার সুবাদে এখানে অনেক ভালো খেলা আমরা উপভোগ করব এবং আমাদের এই অঞ্চলের ক্রিকেট যদি সমৃদ্ধ হয়, এটাই আমরা চাই। ভেটারান ক্রিকেটার্স ক্লাব এই কাজটাই করে যাচ্ছে। ওদেরকে আবারও সাধুবাদ জানাই, আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই টুর্নামেন্টটা ওরা এগিয়ে নিয়ে যাক। সপ্তম কেন, ওরা 100তম সংস্করণও করবে এই আশা রাখি। আগামী দিনে ওদের জন্য আমার শুভেচ্ছা রইল এবং এই টুর্নামেন্টটা সফল হোক, এই কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। Our season 7 of Barack Premier League is here. I won't take much time because we have to start our first match in season 7 with 2 teams have already arrived. But I would like to share with you the journey of Silchar Veteran Cricketers Club, which started sitting here in this gallery itself 7 years back. A group of ex-cricket players, we sat and we decided to form this club with the help of DSA, because we play and we'd like to give back whatever we have learned, and that was how the club was formed. And with that journey we have traveled 7 years, and in the 7 years we have tried a lot. We have held umpire seminars, we have conducted training camps, we have brought physical trainers, we have held sports medicine specialists also we have brought for a seminar and all. We try to do a lot for this, and within that part, in doing so, this Barack Premier League is one tournament wherein we try to bring players from all regions to come, and the ex-IPL and ex-Ranji players, when they come and play with the players of Barack Valley, that's where they get to know their own talent and what they need to improve. With that thing, we have started this tournament. It has grown big. It has not only grown big, now players from all over the country want to play in this tournament. Individual players who don't get a chance, they call us that please get us into a franchise and we want to play in this tournament. Last year we had a team from Sylhet. This time round, since we are late behind and the Ramzan month is also entering, so we couldn't bring a Bangladesh team. In fact, Royal Rangers Dhaka wanted to play in this tournament, but for that reasons we could not hold this, we could not invite that team this time around. But I'd like to be, in doing so, I have to thank first and foremost District Sports Station Silchar, who has been a helping hand for us
by providing us the ground. In fact, we have forced them, we want to do it, we kept asking them, give us the date, we have to do it by hook or crook, and they have supported us. The Khel Maran ended 2 days back, and somehow we have prepared the ground to start the tournament.